সময়টা ছিল শীতকাল। কনকনে শীতের মধ্যে গরিব টুনি ছানাদের খুব কষ্ট হতো, কারণ তাদের কাছে কোনো গরম কাপড় ছিল না। মা, আমার না খুব শীত লাগছে, তুমি আগুন জ্বালানোর ব্যবস্থা করো। আগুনের পাশে বসে থাকলে তবু শরীর গরম থাকবে আর শীত কম লাগবে। কিন্তু মারে, আগুন জ্বালানোর মতো যে কোনো শুকনো ডাল বা পাতা কিছুই নেই, সবকিছু বরফে ঢেকে গেছে। এখন আমি শুকনো ডাল কোথায় পাবো বল? কিন্তু মা, এই শীতে শরীর গরম করতে না পারলে যে আমরা মরেই যাব। আমারও খুব শীত লাগছে মা। এমন অলক্ষণে কথা বলতে নেই রে মা, দাঁড়া, আমি কালু দাদার বাড়িতে গিয়ে গরম কাপড় নিয়ে আসছি। কালু দাদা তো অনেক ধনী, নিশ্চয় তাদের বাড়িতে গরম কম্বল আছে। হ্যাঁ মা, তাড়াতাড়ি যাও। এরপর টুনি কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকুলি দিদি বাড়িতে আছো? একটু বাইরে এসো। এই শীতের ভেতরে বাড়িতে না থেকে কোথায় যাব? আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই তো, তোর মতো গরিব পাখির জন্য গরম কম্বলের ভেতর থেকে বাইরে যাই। হ্যাঁ কালু, তুমি তো ঠিক বলেছ। এই টুনি, কি বলবি বাইরে থেকে বলে যা, আমরা এখন বাইরে যেতে পারবো না। কাকুলি দিদি, তোমাদের বাড়িতে তো অনেক কম্বল আছে, আমাকে একটা কম্বল দাও না। আমার ছানারা যে শীতে খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, অনেক কম্বল আছে, কিন্তু সেগুলো আমরা ব্যবহার করার জন্য কিনেছি, তোকে দেওয়ার জন্য তো কিনিনি। এসেছে ভিখারির মতো কম্বল ভিক্ষা চাইতে। এখন বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। এরপর টুনি সেখানে আর কিছু না বলে মন খারাপ করে বাড়ির দিকে আসতে থাকি। আর তখনই পথে এক বৃদ্ধা পাখির সাথে দেখা হয়ে যায়। এ কি বুড়িমা, তুমি এই শীতের ভেতরে এখানে বসে কি করছো? আর তোমাকে তো ঠিক চিনলাম না, তোমার বাড়ি কোথায়? আমি পাশের বন থেকে এসেছি রে মা, আর এই দিক দিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, কিন্তু তোদের বনে যে এত শীত, আমি তো উঠতেই পারছি না। তাই বলি, তুই যদি আমাকে তোর বাড়িতে জায়গা দিস তাহলে খুব উপকার হতো। শীত কমলে আমি চলে যেতাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে আমার বাড়িতে চলো। কিন্তু একটা কথা, আমার বাড়িতে কিন্তু কোনো গরম কাপড় নেই। তাতে কোনো সমস্যা নেই রে মা, আমি এভাবেই কষ্ট করে থাকতে পারবো। এরপর টুনি মিনুকে নিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে। আর টোকিও টুনু টুনিকে আসতে দেখে খুশিতে নাচতে থাকে। দিদি, ওই তো মা চলে এসেছে, আমাদের আর কষ্ট করতে হবে না। গরম কাপড়ের মধ্যে থাকলে একটু শীত লাগবে না, তাই না দিদি? হ্যাঁ রে টুনু, তুই একদম ঠিক বলেছিস। মারে, তোরা যেটার জন্য আশা করে আছিস, আমি যে সেটা নিয়ে আসতে পারিনি। কেন মা, কাকুলি মাসি তোমাকে গরম কাপড় দেয়নি? আরে ঠাম্মাকে, ঠাম্মাকে তো চিনলাম না। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। এই কয়টা দিন কষ্ট করে থাক মা, রোদ উঠলে আমি আগুন জ্বালাবো, তখন তোদের আর শীত করবে না। চলো আমরা সবাই ঘরের ভেতরে যাই, বাইরে খুব শীত পড়ছে। আমি ঘরের ভেতরে যাব না রে মা। এসব বলে মিনু একটি পরীর রূপ ধারণ করে। এ কি, তুমি তাহলে পরী? কিন্তু পাখি রূপ ধরে আমাদের বাড়িতে আসলে যে? আমি গরিব আর সৎ পাখিদের উপকার করে থাকি। তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি সৎ আর গরিব কিনা। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তাই আমি তোমাকে এখন উপকার করব। এই নাও একটি স্ট্রবেরি ঘর। এই ঘরের ভিতরে খুব গরম, এমনকি খাবার সহ সবকিছুই এর ভেতরে আছে। তোমাদের কষ্ট করে বাইরে গিয়ে কোনো কিছু আনতে হবে না। সত্যি বলছো বড়ি? ঘরের ভেতরে গেলে গরম লাগবে? এ কি মজা, কি মজা! আমাদের এখন থেকে আর ঠান্ডা লাগবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ এই শীতের সময় এত বড় উপকার করার জন্য। ধন্যবাদ দিতে হবে না টুনি, কারো বিপদে সাহায্য করা সবার দায়িত্ব। আমি তাহলে এখন আসি, তোমরা ভালো থেকো। এরপর পরি সেখান থেকে চলে যায় আর সবাই মিলে স্ট্রবেরির ঘরের ভেতরে চলে যায়। সত্যি তো রে মা, এই ঘরের ভিতরে অনেক গরম, এখন থেকে তোদের আর শীতে কষ্ট করতে হবে না রে মা। এসব বলে সবাই মিলে খুশিতে নাচতে থাকে। আর এভাবে সেই দিন কেটে যায় এবং পরদিন সকাল হতেই পুরো বনে সব ঘরবাড়ি বরফে ঢেকে যায়, কিন্তু টুনির স্ট্রবেরি ঘরে কোনো বরফ পড়ে না। মা, মা,
বাইরে এসে দেখো, সবার বাড়ি তো বরফে ঢেকে গেছে। না জানি পাখিরা কত কষ্ট পাচ্ছে। সত্যি তো রে মা, আমি বরং আমাদের বাড়িতে পাখিদের নিয়ে আসি। কালু, আমাদের ঘরে তো খুব ঠান্ডা লাগছে। এখন আমরা কোথায় যাব? এত মোটা মোটা কম্বল পরেও তো কিছুই হচ্ছে না। কাকুলি দিদি, কালু দাদা, আমাকে পরি একটা গরম ঘর দিয়েছে। তোমরা তাড়াতাড়ি আমার বাড়িতে যাও, আমার ঘরের ভেতরে কোনো ঠান্ডা লাগে না। তুই কি সত্যি বলছিস টনি? সত্যি না তো কি, এ সময় কেউ মিথ্যা বলে? তাড়াতাড়ি আমার বাড়িতে যাও, আর গেলেই সব দেখতে পারবে। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়, আর কালু কাকুলি তাড়াতাড়ি টুনির বাড়িতে চলে আসে। কালু আঙ্কেল, কাকুলি মাসি, তোমরা এসেছো? তাড়াতাড়ি ঘরে এসো, আমাদের ঘরের ভেতরে অনেক গরম, তাই তো মা বনের সব পাখিকে নিতে গেছে। সেটাই তো দেখতে পাচ্ছি। কাকুলি, এদিকে শোনো তো। কি কালু, বলো। এই ঘরে এত পাখি থাকলে কি আর ঘুম আসবে বলো? তাই বলি কি, টুনির ছানাদের বাইরে বের করে দিয়ে এই ঘরটা আমরা চুরি করে নিয়ে যাব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছ। দাঁড়াও, আমি সেই ব্যবস্থা করছি। মা টুকি, টুনু, চল তো একটু বাইরে যাই। আমার না খুব পটি পেয়েছে। তোদের এখানে কোথায় যে পটি করব সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে কাকুলি মাসি, আমাদের সাথে চলো। এরপর কাকুলি মিথ্যে বলে টুনি ও টুকিকে নিয়ে বাইরে চলে আসে। আর সেই সুযোগে কালু ঘরটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং কিছু দূর যেতেই তার সামনে পরি চলে আসে। তোর এত বড় সাহস, আমার দেওয়া ঘর নিয়ে তুই পালিয়ে যাচ্ছিস? তোকে তো আজ উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ইয়ে মানে পরি, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে ভুল করে এই অন্যায় কাজটা করেছি, সত্যি বলছি। আর কখনো অন্যের ঘর চুরি করব না। কাকুলি মাসি, তুমি এখানে পটি করো, আমরা এখন আসি। যা যা। আমি বরং তাড়াতাড়ি কালুর কাছে যাই, খুব ঠান্ডা লাগছে। গরম ঘরে ভেতরে ঢুকতে হবে। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর এদিকে টুকি ও টুনু তাদের বাড়ি না দেখতে পেয়ে ভীষণ কান্না করতে থাকে। একি, আমাদের বাড়ি কোথায় হারিয়ে গেল? আমরা এখন এই শীতের মধ্যে কোথায় থাকবো? মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। একি মা, তোরা কাঁদছিস কেন? আর আমাদের স্ট্রবেরি বাড়ি কোথায়? আমরা তো সেটা জানি না মা। তার মানে শয়তান কালু কাকুলি আমাদের বাড়িটা চুরি করে নিয়ে গেছে। চলো সবাই, কালুকে ধরতে হবে। এরপর সবাই মিলে কালুর খুঁজে বেরিয়ে পড়ে। আর এদিকে পরি কালুকে বরফের ভেতরে বেঁধে রাখে। এ কি পরি, তুমি এখানে? আর কালুকে এভাবে বেঁধে রেখেছো কেন? সেটা তুই ভালো করেই জানিস। এখন তোকেও বেঁধে রাখবো। তোরা দুজনেই চোর পাখি। না না, আমাকে বরফে বেঁধে রেখো না। আর কালুকে ছেড়ে দাও। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, আর কখনো এমন অন্যায় কাজ করব না। তুমি এবারের মতো আমাদের ক্ষমা করে দাও পরি। পরি, ওরা যখন ওদের ভুল বুঝতে পেরেছে, তখন তুমি ওদের ক্ষমা করে দাও। সত্যি টুনি, তুমি অনেক ভালো পাখি। তোমার জন্য এদের ছেড়ে দিলাম। যা তোরা, আর কখনো যদি এমন করিস, সেদিন আর তোদের ক্ষমা করব না। চলো সবাই, আমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে যাই, নয়তো আমাদের শরীর খারাপ করবে। কালু দাদা, কাকুলি দিদি, তোমরাও চলো। টুনি, আমাদের ক্ষমা করে দিস। তোকে আমরা সাহায্য করিনি, কিন্তু আজ বিপদের সময় তুই আমাদের সাহায্য করলি। এরপর সবাই মিলে ঘরে চলে যায়। আর তখন থেকে কালু ও কাকলি সবার সাথে মিলেমিশে দিন কাটাতে থাকে।